আমাদের যাদের যা যা প্রস্তাব ছিল সব তো লিখে দিয়েছি। ওই লেখাগুলো একসাথে টানলে দেখেন না ওর মধ্যে কোনটা কোনটা সবার মেলে, সেটাই তো ঐক্যবদ্ধ। তো তার ভিত্তিতে সংস্কার করতে পারেন এবং তার ভিত্তিতে নির্বাচনে দিতে পারেন। তাহলে সবার সাথে কথা বলে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে করা কেন? পলিটিক্স আলটিমেটলি ইজ এ কোয়েশ্চেন অফ স্টেট পাওয়ার। ইউনিভার্সিটি ইলেকশনের সময় পুরা রাকসু কনস্টিটিউশনের সংস্কার চাই। আমি 2 বার ডাকসুর ভিপি ছিলাম, একবার চাকসুর জিএস ছিলাম। কোনো দিন দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চাকসু, রাকসু বা ডাকসুর কনস্টিটিউশনে হস্তক্ষেপ করে। কনস্টিটিউশনে হস্তক্ষেপ রাষ্ট্রের ক্ষেত্রে হয়, প্রেসিডেন্ট করে, আর্মি করে, অন্য জায়গায় করে। সেটা পার্শিয়াল সংস্কার করে নির্বাচন করবেন, আর ইউনিভার্সিটি বেলা ফুল সংস্কারের প্রশ্ন কেন? তার কারণ হচ্ছে ডাকসুতে যারা জিতবে কমনলি একটা ধারণা যায় যে ওরা বোধহয় দেশের নির্বাচনে জিতবে, এবং দেশের নির্বাচনই সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। আবার বলি, কথা লম্বা করব না। যেভাবেই দেখেন, আমার ডান পাশে জনাব সালাউদ্দিন বসে আছেন, উই হ্যাভ ভেরি গুড রিলেশন, বোঝেন। টুকু ভাইয়ের সঙ্গেও বহুদিনের সম্পর্ক, কিন্তু তারপরে আমি তো বিএনপি করি না। আমি জানি আগামী নির্বাচন যদি হয়, যত তাড়াতাড়ি হবে না বিএনপির রেজাল্ট তত ভালো হবে। আর বিএনপির রেজাল্ট ভালো হলে বিষয় এরকম দাঁড়াবে, আগামী দিনের রাষ্ট্র বিএনপি চালাবে। আমি বিএনপির কাছে আশা করতে চাই, যেই সংস্কারের জন্যে এত মানুষ জীবন দিল, যেই নতুন বাংলাদেশের জন্যে এত যুবক অঙ্গহানি হলো, বিএনপি যেন সেই কমিটমেন্টে থাকে। আচ্ছা, এই কথা বলে একটু সংশয় প্রকাশ করলাম, তাতে কি দোষের কিছু আছে? কারণ স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত যত বড় বড় আন্দোলন হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পরে যারা ক্ষমতায় গেছেন তারা তো সেরকম করে কমিটমেন্ট রাখেনি। অতএব আমি একদিকে আমার বিশ্বাস এবং আস্থা বিএনপির প্রতি রাখতে চাই, আর আরেকদিকে খুবই সতর্ক দৃষ্টি রাখতে চাই বিএনপি যেন ফল না করে। সারা জাতির কাছে, সবার কাছে, এই ছাত্র বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে বলেন, আমি বলবো এই সতর্ক চোখ সবসময় ক্ষমতার প্রতি থাকা দরকার। আমরা যখন একটা ঐকমত্যের কথা বলছি, তার মানেই হলো উইথ ডাইভার্সিটি ইউনিটি হবে। কখনোই দুটো পার্টি এক হবে না, কখনোই যেরকম করে বিএনপি দেশ চালাবে সেরকম করে আমি দেশ চালাবো না। আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। দেখতে হবে কোনোটাই যাতে কোনোটাকে না কাটে। ঐক্যটা কেন, ঐক্যমত্য কেন দরকার? এই জন্যে যে আমি ঠিক মতো গণতন্ত্রের উত্তরণ করতে চাই। এইখানে আমার কিছু ছাড় দিতে হবে। যদি এরকম হয় যে আমার সার্বভৌমত্বের প্রতি কোনো হুমকি আসতে পারে, সেই জায়গায় আমার সমস্ত দলীয় ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে হলেও জাতীয় স্বার্থকে বড় করতে হবে। আমি এই যে আজকে এতক্ষণ ধরে এক্সারসাইজটা করলাম, আমাদের লক্ষ্য কি? আমরা ঐক্যমত্য করতে চাই, এবং এই জন্যে সবার আগে আপনার মননের মধ্যে আসতে হবে, এই জন্যে আমাকে অনেক কিছু ছাড়তে হতে পারে। যদি নিজেরটা ধরে রাখবার চেষ্টা করি, যে কোনোভাবে নিজে জিতে থাকবো এই রকম ভাবি, তা হবে না। আমাকে উইন উইন ভাবতে হবে, এবং ডেমোক্রেসির এটাই একটা প্রিন্সিপাল।